আসসালামু আলাইকুম। আজ রান্না করব ভিন্ন স্বাদের কাঁচা আমের জেলি। এখানে আমি 2 কেজির মতো আম নিয়ে নিয়েছি, তবে আমার আম বেশিও হতে পারে, আমি মেপে নিইনি। আমগুলোকে আমি ছিলে নিয়েছি। এখন আমি আমগুলোকে গ্রেট করে নিব। একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে আমি গ্রেট করে নিব। আমি একদম মিহি চিকন করে আমগুলোকে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি আমের মধ্যে খাবার পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে আমের পানিটা ফেলে দিব না। আমটাকে আমি কচলিয়ে কচলিয়ে পানির সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিব। এখানে পানির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন, কারণ হাত দিয়ে মাখার পরে বোঝা যাবে পানিটা লাগবে কিনা। আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম। আমি ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে পানিটা দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা চালনির সাহায্যে পানিগুলো ঝরিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার পানিগুলি, এই পানিটা আমি ফেলে দিব না, এটাকে আমি জুস করে খেয়ে নিব। আমগুলোকে আমার ভালোভাবে ঝরানোর পরে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 কেজি চিনি দিয়ে দিলাম, তবে এখানে আমার 2 কেজি চিনি লেগেছে। আমি আরও 1 কেজি চিনি এখানে দিয়ে দিয়েছি, যেটা আমার ক্যামেরাতে দেখানো হয়নি। এখন আমি চিনিটাকে ভালোভাবে আমের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুটা সময় আমটা এভাবে মেখে রেখে দিয়ে তারপরে আমি জাল করে নিব। এই তো আমি নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। তবে জাল করার সময় আপনারা বারবার নেড়েচেড়ে দিবেন, যেন আমটা নিচে না লেগে যায়, কারণ লেগে গেলে পুড়ে যাবে, আর পুড়ে গেলেই জিনিসটা অন্যরকম হয়ে যায়, খেতেও ভালো লাগে না। এখানে আপনারা কালার দিতে পারেন, কিন্তু আমি এখানে একদম ন্যাচারাল জিনিসটাই রেখেছি। জাল করে করে আমার এরকম একটা কালার আসছে। এটাকে আপনারা দুধ দিয়ে ভাত দিয়েও খেতে পারেন, রুটি পরোটার সাথেও এই জেলিটা খাওয়া যায়, বেশ ভালো লাগে। এই তো হয়ে গেল আমার কাঁচা আমের ভিন্ন স্বাদের জেলি। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।